হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিন্তু ব্লগটা হবে অনেকটাই ক্রেজি, কারণ আজকে কিন্তু আমি ড্রোন ওড়ানো দেখবো ফার্স্ট টাইম নিজের চোখের সামনে থেকে। তো তোমাদের সাথে কিন্তু এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব। প্লাস আজকে কিন্তু হচ্ছে আমার জন্মদিনের খাওয়া দাওয়া হবে, ফ্যামিলি গেট টুগেদার হবে আজকে আমার বাড়িতে। তার জন্য কিন্তু খুব জোর কষিয়ে রান্না বান্নাও হচ্ছে। ওই যে শ্যাম্পুর দুই বন্ধু ওইদিকে এসছে, ওদেরকে আমি মাঝে মাঝে যাই। হারাটার না পায়ে খুব জোর লেগেছে, জানি না কি হয়েছে। পাহারা দিচ্ছিস পাকে শ্যাম্পু? আজকে অনেক লোক আসবে কিন্তু শ্যাম্পু। আমরা ড্রোন ওড়াবো, দেখি রান। এই ড্রোন উড়ে গেছে আমাদের। না না, দাঁড়া না, এখন এই যে ড্রোন ওড়াচ্ছে দীপঙ্কর দা। ওই যে আমাদের ড্রোন রোদে দেখা যাচ্ছে। এখন লেবু দিয়ে চিকেন ম্যারিনেট করা হচ্ছে, চিকেন রাত্রিবেলা রান্না হচ্ছে। আজকে কি রান্না করছেন? হ্যাঁ, কি চিকেন রান্না হচ্ছে? আচ্ছা, এর মধ্যে কি কি পড়েছে? প্রথমে তেল, সরষের তেল, হ্যাঁ, রসুন বাটা, হ্যাঁ, আর হচ্ছে আদা বাটা, আর একটা সিক্রেট জিনিস বলবো না। ও সিক্রেট জিনিস দেওয়া আছে, সিক্রেট জিনিস। এবার আগের মশলাটা কষে যাওয়ার পরে ওর মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ, আর তার উপরে দেওয়া হচ্ছে একটু চিনি, যাতে কালারটা ভালো হয়। ইয়েস। আর এই যে এখানে হাফ আদা দেওয়া হয়েছে, একটু আদা রেখে দেওয়া হয়েছে, ওটা পরে দেওয়া হয়। অলমোস্ট সব মশলা রেডি। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলেই তারপরে বাকি মশলাগুলো দেবো। হচ্ছে এই মশলাটা কষাতেই অনেক সময় লাগবে, মানে এই মশলাটাই যত ভালো কষবে ততই কিন্তু মাংসের টেস্ট বাড়বে। আর মাংসটা আমরা আগে থেকে শুধু লেবু আর নুন দিয়ে মাখিয়ে রাখা হয়েছে, আর কিচ্ছু করা হয়নি। আর এই যেখানে টমেটো আছে। সো আজকে দুপুরে মেনু হচ্ছে ভাত, ইলিশ মাছের ঝোল কুমড়ো দিয়ে, চাটনি আর মূলো শাক আলু দিয়ে। দারুণ খাওয়া দাওয়া। মাংসের মশলা কিন্তু অলমোস্ট অনেকটা রেডি হয়ে গেছে। উফ, কালারটা যা আসছে না, তোমরা দেখো। এবার টমেটোগুলো দিয়ে দেওয়া হবে। এই থেকে এবার ট্রান্সফার করে নেওয়া হচ্ছে এইদিকে। এবার ম্যারিনেট করা চিকেনটাকে এবার দিয়ে দেওয়া হচ্ছে। মাংসটা কিন্তু এখনই দেখে আমার খুব টেম্পটিং লাগছে ব্যাপারটা। এই যে মাংস দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেওয়া হয়েছে। এইবার এটাকে বেশ ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে আর কালার চেঞ্জ হচ্ছে। এবার পড়ে গেছে ওই কাজু বাটাটা, সেটা ভিডিও করতে ভাই ভুলে গেছে। সেটার ভিডিওটা করতে সত্যি আমি ভুলে গেছি, কারণ আমি নাচছিলাম, আমি ছিলাম তখন মেন কুক। তাই দই দেওয়া হয়ে গেল, মানে মাংস অলমোস্ট রেডি হয়ে এসছে। মাংস অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানি মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিলে কিন্তু মাংস পুরো রেডি। এবার এই মাংসটাই আমরা হচ্ছে নান দিয়ে খাবো। তো এবার তোমাদেরকে সাথে শেয়ার করব বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে নান তৈরি হয়। প্রথমে দেওয়া হচ্ছে বেকিং সোডা আর বেকিং পাউডার, তারপরে দিয়ে দেওয়া হলো ইনো। এই যে দু জায়গায় নেওয়া হচ্ছে, কারণ এক জায়গায় অতগুলো মাখা যাবে না। ফার্স্ট টাইম আমাদের বাড়িতে নান ট্রাই করা হচ্ছে, দেখা যায় ঘরোয়া পদ্ধতিতে আর স্বল্প কিছু জিনিস দিয়ে মাত্র, কারণ ইস্ট আমরা না দিয়ে ইউজ করছি। ইয়েস। এই যে পরের উপকরণ হচ্ছে আমল দুধ চেলে দেওয়া হচ্ছে, এই দুটো জায়গাতেই দেওয়া হবে। এই যে নুন চিনি মিশিয়ে দেওয়া হচ্ছে। এখন ময়দার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ডিম, এটা আরো এক্সট্রা সফট হয়। এই যে এবার হচ্ছে দই দেওয়া হচ্ছে এখন।
ভালো করে মাখা হচ্ছে। তেলটা দিয়ে ভালো করে জড়ানোটাই তো কাজ, কিন্তু ভালো করে দাও। আর একটু তেল লাগবে যদি। ভালো করে এরপরে কি গরম জল লাগবে? ময়ামটা ভালো করে দিতে হবে। আরে দেখো ভালো করে করো কাজটা। এই গরম জল দিতে হবে না এমনি জল? সবাই আছে। এবারে যে জল দিয়ে মাখা হচ্ছে মিক্সচারটা অলমোস্ট রেডি। মাখার জল। সো এখন বানাবো হচ্ছে আমি একটা স্পেশাল চাটনি, যেটা হচ্ছে পুদিনা পাতা ধনে পাতা দিয়ে। তো ওখানে হচ্ছে একটু পেঁয়াজ, আদা রসুন পাতিলেবু লঙ্কা বাটা, নুন আর চিনিটা আমি দেখালাম না, ওটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো একেবারে। এই যে ছাঁকনিটা ছোট হাতা না ছান। আরে এখন ভাজা হচ্ছে না আমাদের, এখন একটা বেলা হয়নি। না না ছোট করে দরকার নেই। দেখে ছাড়তে একদম পুড়ি গেছে আমাদের তেল। এই দেখি কি বাবা? খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই হয়তো বাড়ি থেকে শুয়েও পড়েছে, কিন্তু ভাই যার বাড়িতে প্রোগ্রাম হয় তার খেতে একটু লেটই হয়। সো এখন আমি আর আমার বউ খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো দেখা হবে কালকে। বাই।